একটা সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সুপ্রভাত সবাইকে। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেকটাই ভালো আছি। একদম ঝলমলে আকাশ, পরিষ্কার রোদ, একদম ঝলমল করছে চারিদিকটা। তো এইটা দিয়েই ভিডিওটা আজকে শুরু করব। তো আজকে ভিডিওটা বেশিটা বড় হবেও না, অল্প বড় হবে। আর দেখছো কত সুন্দর শান্ত পরিবেশ, একদমই শান্ত জায়গাটা। খুবই ভালো লাগছে। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি দাঁড়িয়ে রয়েছি জানালার পাশে। তো এখন যাব, আমার মেয়ে কোথায় গেল দেখি। তো এসে দেখি আমার মেয়ে এইদিকে একটা কিউট বাচ্চা, কুকুর বাচ্চাকে নিয়ে খেলা করছে। তো একদমই এরা সব কটা মিলে নিয়ে খেলা করছে। এইটা একটা আমার বৌদি হয় আর কি। হ্যাঁ, তো ওনারও মেয়ে রয়েছে, আর এরকম খেলা করছে। আমার মেয়ে তো প্রচণ্ডই ভয় পায়, তোমরা তো জানোই যারা ভিডিও দেখো। ও তো কুকুর বিড়াল সব কিছুকেই বেশি ভয় পায়। সবাই গায়ে হাত দিচ্ছে কিন্তু ও গায়ে হাত দেবে না। ও চুপ করে বসে রয়েছে এখানটায়, ও হাত দেবে না। সবাই হাত দিচ্ছে, আদর করছে, কিন্তু ও তো হাত দেবেই না। আর এই যে হাত দিতে যাচ্ছে আবার হাত টেনে নিচ্ছে, এই আর কি ব্যাপার। আর আমি একটু ক্যামেরাটা করে নিলাম। তো এখন যাব বাড়িতে গিয়ে দেখি কি রান্না বান্না করতে হবে। আমার তো এটাই ডিউটি না, কি রান্না বান্না করব না করব সেটা দেখি কি হচ্ছে। এই যে আমার মেয়ে আবার সাহস হয়েছে, একটু একটু করে হাতও দিয়ে দিচ্ছে। এই যে তো ওই বাচ্চাটাকে না, ও এখানে 4-5টা বাচ্চা ছিল কুকুরের। তো এই বাচ্চাটাকে একজনকে তুলে এনেছে। তো ও ওই জন্যই ভাবছে যে যে আমার আরও বন্ধুরা কোথায় গেল, কি ভাই বোনরা কোথায় গেল। তাই ও একটু নার্ভাস হয়ে আছে কুকুরটা, আর প্রচণ্ডই ভয় পেয়ে আছে। ওই জন্য না থরথর করে কাঁপছে পুরো, যে ও প্রচণ্ডই ভয় পেয়ে আছে। কিন্তু ওর মা জানে না যে ওকে নিয়ে আসা হয়েছে। যদি জানতে পারে তো এখনই কাউ কাউ করে চলেও আসবে। তো এখন আমি বাড়ি চলে যাই। হ্যাঁ, তো অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, বাড়ি চলে যাই, আবার দেখা হচ্ছে। তো আজকে 1 জানুয়ারি। তো 1 জানুয়ারির দিন আমাদের রান্না হচ্ছে, দেখো 6টা ডিমের ঝাল হবে। আর এখানে আছে ডাল, আর এটা হচ্ছে শুকো মাছ তরকারি। কারণটা হচ্ছে কি বলতো, যে মাছ মাংস না আর ভালো লাগছে না, তাই আর কি এরকমই রান্নাটা হচ্ছে। মানে এরকমই আর কি বলেছি আমরা, যেটাই আজকে খাবো। তো অনেক দিন ধরে মাছ মাংস খেয়ে না কেমন একটা লাগছিলো। তো মাছ মাংস আছে ঘরে, কিন্তু রান্না করতে না করলাম, দেখি রাত্রিরে কী হয়। তো ওইদিকে কাঠের উনুনে ওর মাকে দেখায়, জানি না এত প্রচণ্ড আলো পড়েছে না, দেখতেও পাচ্ছি না, এত প্রচণ্ড আলো না। এরকম আমার জন্য গরম জল বসিয়েছে, দেখো আমার মা গরম জল বসিয়েছে। তো আমি এখন চানও করিনি, চানটাও করব। তিথি তো খেলা করতে গেছে। এই দেখো, চানটা করে নিবি? হ্যাঁ, চান করব তো, আমি না বলছি কখন। না না, আমি চান করব, আমি চান করি, কিন্তু কি হয় একটু দেরি হয়ে যায়, মানে করব করব করে না আর করা হয় না আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো জানি না, শুভ আজকে আসার কথা আছে। কালকে মনে হচ্ছে দাদাকে ফোন করেছিল রাত্রিরে। তো ফোন করেছিল, এখনও কিছু বলেনি আসবো কি না আসবো। আসলেও ভালো, না আসলেও ভালো। তো দেখা যাক কি করে, আসবে কি না তো জানি না। আসলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমেই। দেখা যাক কি হচ্ছে। আর এই দেখো চারিদিকে আলো, মানে আমার সত্যি যেতেই ইচ্ছা করছে না বাড়িতে। ভাবছি আর যাবই না, যা পারে একা একা করুক, কি ঠিক না? দেখা যাক, চলো কি হয়। কতদিন এরমভাবে লাইলেন দড়ি টেনে টেনে বড় হচ্ছে না, ও দিক দিয়ে টানছে, আমি এদিক দিয়ে টানছি, এইভাবে। আর আমার মেয়েটা খেলা করছে এখানে, খুব ভালোই খেলছে আর কি। ওই তো বলিয়ে দিচ্ছে সুন্দর করে। আসলে না জংগুলো ছাড়ছে, বাড়িতে বসে বসে তোর যে জংটা লেগে গেছিল না। স্কুলে হাঁটতে নিয়ে যাবি? স্কুলে রিক্সায় করে যায়, আসার সময় ওর বাবার বাইকে আসে। আর ওই সর্বদা যে একটা এরম চতুর্দিকের যে খাটটায় সর্বদা যদি মেয়েটা যদি বসে থাকে, হ্যাঁ, ওর বাবাটার কোনো হুঁশ আছে না, চিন্তা আছে না, ভাবনা আছে বলো? হ্যাঁ, ওই তো ওইখানটার ব্যথা, জংগুলো ছাড়ছে, তো জংগুলো ছাড়ছে, এই দৌড়াদৌড়ি করছে, ওর একটা পায়ে জং পড়ে গেছে। আমার নিজেরই 1 ঘন্টা বসে থাকলে আমার পাগলা হয়ে যাই। বলো না মেয়েটার কি হবে? আমার পাটা দেখো, কিচ্ছু হবে না।
পাটা না বেঁকে গেল কেন? ওই পাটা হাঁটতে পারছিস মা তুই? কষ্ট হচ্ছে? ডাক্তার দেখানো যাবি? কোথায় কষ্ট হচ্ছে? না জোরে হাঁট। কি জানি ও পড়ে গেছে বলছে না কি করছে ওই জানে। ওই ওই হাঁটা চলা করছিস, পায়ে জং পড়ে গেছে, জংগুলো ছাড়ছে এখন। শরীরের গাঁটে গাঁটে তো আমাদের জয়েন্ট রে বাবা, সর্বদা পাটাকে মুড়ে মুড়ে বসে থাকবে, আর উপায় নেই। খাটের মধ্যে একটা জায়গায় থেকে থেকেই দেখছে তিথির পাটা কি অবস্থা হয়েছে। তো মানুষ হাঁটাচলা না করলেও কিন্তু খুবই বিপদ, আর যেহেতু তিথি একদমই হাঁটাচলা করতে পারে না গো, তাই এখানে আমি ওকে একদমই ছেড়ে দিই। তো আমার মেয়েটার একদম পাটা অচল অবস্থা হয়ে যাচ্ছিল। দেখো তিথি এখন চান করতে যাবে, আর আমার রান্না হয়ে গেছে। দেখো সব সারি সারি রেখেছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এই দেখো দুজনে এখন স্নান করতে যাবে, দুজনে এখন এইসব করছে, মানে তেল তেল মালিশ করছে আর কি। পায়ে আবার টানটা ধরেছে কেন সত্যি বুঝতে পারছি না, এটা সত্যি করে ডাক্তারখানা নিয়ে যেতে হবে, দেখি কি বলে। না ইঞ্জেকশন, পায়ে ব্যথা হলে গরম তেল দিবি, দিয়ে টানবি। হ্যাঁ গরম তেল দিয়ে টানতে হবে। হ্যাঁ তাহলে আমিও চান টান করে আবারও আসি, তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। চান করে একেবারে আসছি আবারও, এগুলো সব গুছিয়ে নিই, গুছিয়ে আবার আসছি। মাথায় এই যে শ্যাম্পু দিতে হবে, যে চুলটাকে বেঁধে রেখেছি এরকমভাবে, মাথায় শ্যাম্পু দেবো বলেই বেঁধে রেখেছি, মানে তেল দিয়ে কালকের থেকে বাঁধা আছে, করে চুলটাকে ছাড়াইনি। চুলটা পরিষ্কার করি, তারপর দেখি কি করি। আবারও আসছি তোমাদের কাছে, সঙ্গে থাকো। তারপর একটু 3টে সাড়ে 3টে নাগাদ বাজে এখন। তো এখন আবার এই যে দুজনে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে, আর আমি ওকে পাহারা দিতে এসেছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু জায়গাটা ভালো লাগছিলো আর আবহাওয়াটাও এত সুন্দর ছিল না, যে তাই একটু ভিডিওটাও করে নিলাম, লোকেশানটাও দেখালাম। দেখো তো কত সুন্দর জঙ্গল চারিদিকে, কি ভালো লাগে না আমার এরকম পরিবেশ। নিজের বাপের বাড়ি বলে বলছি না, এরকম পরিবেশ সত্যি আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, আর খুব খুব বেশি ভালো লাগে আমার এরকম মানে জায়গা আর কি। হ্যাঁ দেখো কি সুন্দর, ওই একটা ছোট্ট ঠাকুরতলা রয়েছে ওই দিকটায়, তারপরে ওই দিকটায় মুসলিম পাড়া, প্রচুর ভালো লাগে। তো তাই আর কি তোমাদের লোকেশানটাও দেখালাম, আর আমি ভিডিওগুলো। আর আমার মেয়ে এইদিকে কোন দিকে যে ঢুকে গেল সাইকেলটা নিয়ে বুঝতে পারছি না। এই যে ও যাচ্ছে, এ ওর সাথেই থাকে আর কি, এ আমার একটা বোন হয়। হ্যাঁ তো এই বোনটাও গেল সাইকেল নিয়ে। তো আমার মেয়ে কোথায় গেল, এক্ষুনি বেরিয়ে যাবে। আর ওই রাস্তাটা সাইকেল চালাতে বেশি ভালো, কেন কি ওই রাস্তাটা একদম সমান, রাস্তাটা একদম সমান, কোনো আর কি উতরো খাতরা নেই। এই যে আসছে, আর তিথি একদম পরিষ্কার সাইকেল চালানো কিন্তু শিখে গেছে। তো গাইস আজ ভিডিও এতটাই, আবারও দেখা হবে কালকে। তোমরা সবাই ভালো থেকো, ভালো থেকো।